প্রতিদিন টডলারদের ফুড প্ল্যান করা আবার হচ্ছে ওদেরকে নিয়ে সেই খাবার বানানো, এটা কিন্তু অনেক কঠিন একটা কাজ। যারা আমার মতো একা একা বাবুকে নিয়ে সব সামলাচ্ছেন তারা আই হোপ রিলেট করতে পারবেন। আর যেহেতু মোটামুটি বাইরের খাবার অ্যাভয়েড করি, সো ট্রাই করি বাসায় হেলদি স্ন্যাক্স বানানোর। তো এই সপ্তাহে আমি বাবুর জন্য বেশ কিছু স্ন্যাক্স বানিয়েছি। তো চলেন সেগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি বানিয়েছি ড্রাই ফ্রুটস লাড্ডু। এটা আমি মোটামুটি 1 বছর বয়স থেকে ওকে দিয়ে থাকি। খুবই পুষ্টিকর একটা স্ন্যাক্স এটা। একদম হুটহাট ক্ষুধা লাগলে একটা লাড্ডু খেলে কিন্তু পেট ভরার সাথে সাথে কিন্তু অনেক পুষ্টিও পায়। প্রথমে আমি একটা বাদাম দিয়ে শুরু করেছিলাম, এখন আমি মোটামুটি 2-3 ধরনের বাদাম, তারপরে 2-3 ধরনের বীজ এগুলো দিয়ে থাকি। তো যখন বাসায় যেটা থাকে আসলে তখন সেটা দিয়ে বানাই। যেমন আজকে আমি কাঠবাদাম, কাজু বাদাম, আখরোট আর কিশমিশ, তারপরে খেজুর আর সাথে দিয়েছি সাদা তেল। মাঝে মাঝে আমি এখানে মিষ্টি কুমড়ার বীজও অ্যাড করি। তো প্রথমে বাদামগুলোকে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি, আর একটু বাদাম আমি তুলে রেখেছি, কারণ এটা আমি অন্য কোনো খাবার যেমন সুজি, সাবু এগুলো রান্না করলে তখন ইউজ করব, বা কেক টেক বানানোর সময়ও লাগে। তারপরেই তো আমি খেজুর কিশমিশ ব্লেন্ড করে নিয়ে এরপরে বাদাম আর সাথে সব কিছু একসাথে মিলিয়ে নিয়ে এরকম ছোট ছোট লাড্ডু শেপ করে নিচ্ছি। এটা বাচ্চাদের জন্য যেমন পুষ্টিকর, আমার মতে এটা মায়েদেরও খাওয়া উচিত। তারপর আমি এখন একটু ওটস গুঁড়া করে নিব। ওটস গুঁড়া বিভিন্ন রেসিপিতে লাগে। এই ওটসটা আমি নিয়েছি মানহা ফুডমার্ট থেকে। আমি কমেন্টে ওদের পেজটাকে মেনশন করে দিব। তো ওটসটা গুঁড়া করে তারপরে হচ্ছে আমি এখানে আগে থেকেই রাগি আর বাদাম গুঁড়া ছিল সেটার সাথে ওটসটা অ্যাড করে এখন জাস্ট সব কিছু ভালো করে মিশিয়ে নিব। এই মিক্সারটা দিয়ে আমি প্যানকেক, তারপরে মাফিন এগুলো বানিয়ে থাকি। রাগিও বাচ্চাদের জন্য অনেক পুষ্টিকর একটা খাবার। আমার প্যানকেক মিক্স রেডি। এখন হচ্ছে আমি একটা ব্যানানা কেক বানিয়ে নিব। এর জন্য আমি এখানে ছোট সাইজের 3টা কলা নিয়েছি। চেষ্টা করবেন মিষ্টি জাতীয় কলা নিতে, তাহলে কেকের টেস্টটা কিন্তু ভালো আসে। যেসব কলাগুলো একটু টক মিষ্টি ওগুলো দিয়ে কিন্তু এই কেকের টেস্টটা খুব একটা ভালো আসে না। কলাটাকে ম্যাশ করে নিয়েছি, তারপরে আমি একটা ডিম অ্যাড করে দিয়েছি, সাথে অ্যাড করে দিয়েছি বাদাম গুঁড়ো, একটু আগে যে বাদামটা গুঁড়ো করেছি সেটা। তারপর আমি 1/4 কাপ যে ওটসটা গুঁড়া করেছিলাম ওটসের গুঁড়া, আর 1/4 কাপ হচ্ছে আমি নর্মাল আটা দিয়েছি, আর হচ্ছে 1 টেবিল চামচের মতো আমি এখানে ঘি মেল্ট করে সেটা অ্যাড করে দিয়েছি। একটু আটা লাগতো তাই আমি 1 চামচের মতো হচ্ছে ওটস ফ্লাওয়ারটা অ্যাড করে দিয়েছি। তারপরে এই তো সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে কেক মোল্ডের মধ্যে ঢেলে নিয়ে এখন আমি উপর থেকে একটুখানি স্প্রিঙ্কল দিয়ে দিচ্ছি। এটা একদমই অপশনাল, না দিলে সব থেকে বেশি ভালো হয়। কেকটাকে আমি এয়ার ফ্রায়ারে 25 মিনিটের মতো বেক করে নিয়েছি। আপনারা চাইলে চুলাতেও বেক করতে পারেন। তারপর আমি এখানে বানাবো অরেঞ্জ গামিজ। বয়সী বাচ্চারা তো চকলেটের সাথে পরিচিত হয়েই যায় বলেন। আমরা যদিও ওদেরকে না দেই, তারপরে ওরা বাইরে গেলে অন্যান্য বাচ্চাদেরকে খেতে দেখে আর সেখান থেকে ওরা খেতে চায়। ক্ষতিকরগুলা না দিয়ে বাসায় বানানো অনেক সেফ। এনিওয়েজ এখানে আমি 1.5 কাপের মতো হচ্ছে অরেঞ্জ জুস নিয়েছি। তারপরে আমি এখানে একটুখানি আদা রস অ্যাড করেছি, আর আমি এখানে অ্যাড করেছি হাইকো আগার আগার পাউডার। এর আগে আমি এই 2 রকমের পাউডার ট্রাই করেছি, বিশ্বাস করেন এগুলো দিয়ে আমার একবারও গামিজ জমেনি। সো এই ধরনের আগার আগার পাউডার ইউজ করবেন না, তাহলে আপনার গামিজ হবে না। তো যাই হোক, এখন আমি সব কিছুকে মিশিয়ে নিয়ে চুলাতে একটু লো মিডিয়াম হিটে আমি একটু জাল করে নিয়েছি, একটু বলক আসা পর্যন্ত। তারপরে চুলার জালটা অফ করে আমি একটু মধু মিক্স করে নিয়েছি মিষ্টিটা বাড়ানোর জন্য। তারপরেই তো আমি গামিজের মোল্ডের মধ্যে এটাকে ঢেলে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম 20 মিনিটের মতো। 20 মিনিটের মধ্যে এটা সেট হয়ে যাবে। মিন টাইম আমি এখানে যে বাদাম গুঁড়াটা করেছিলাম সেটা একটা বয়ামে রেখে দিয়েছি। আর এখন আমি বানাবো কাচকি মাছের কাবাব। এটার জন্য আমি পেঁয়াজ, রসুন বাটা, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর কাচকি মাছ ব্লেন্ডারে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে আমি আরও কিছু মশলা অ্যাড করব, তবে আজকে কাচকি মাছটা ফ্রেশ ছিল না, এটা ফ্রিজে ছিল অনেক দিন, যার কারণে এটার বাইন্ডিংটা প্রপারলি আসছিল না। তো আমি একটুখানি আটা অ্যাড করেছি বাইন্ডিংয়ের জন্য। আর যেই প্লেটের মধ্যে আমি এটাকে সেট করব সেখানে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি, যাতে করে এটা পরবর্তীতে আমার উঠানোটা সহজ হয়। তারপরে আমি এটার সাথে একটু জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ আর একটুখানি হলুদ গুঁড়া অ্যাড করেছি। দেন সব কিছু মিশিয়ে নিয়ে শেপ দিয়েছি। আর এখন আমি বানাচ্ছি বিফ ভেজিটেবল বল। এটা জাস্ট আমি আমার মনের মতো করে বানাচ্ছি। প্রথমে গরুর মাংসকে একদম ভালো করে কিমা করে নিয়েছি। তারপর এখানে সবজি হিসেবে আমি দিয়েছি গাজর, মিষ্টি কুমড়া, তারপরে লবণ, আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়া, জিরার গুঁড়া, এগুলো সব কিছু দিয়েছি। বাইন্ডিংয়ের জন্য ব্রেডের গুঁড়া ইউজ করতে হবে, বাট আমার আর কোনো এনার্জি ছিল না। আমি হাত দিয়ে লিটারেলি কোনো রকম এটা শেষ করছিলাম, কারণ অনেকক্ষণ ধরে কাজ করছি। যাই হোক, তো কোনো রকম আমি এটাকে শেপ দিয়ে নিয়েছিলাম। দেখেন ব্রেডগুলো কিন্তু একদম তাকায় তাকায় আছে আমার দিকে। ব্রেডটা আপনারা গুঁড়া করে ইউজ করবেন, তাহলে সুন্দর করে শেপ হবে। তো যাই হোক, তারপরে এগুলোকে আমি 5-6 মিনিটের মতো একটু ফুটিয়ে নিয়েছি, মানে সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ হয়ে গেলে এগুলো এরকম সুন্দর করে উপরে ভেসে উঠবে।
এখানে আমি একটু চিকেন মেরিনেট করে রাখছি, তাহলে আমি নুডলস বা পাস্তাতে ইজিলি এগুলো ব্যবহার করতে পারবো। আদা রসুন বাটা, জিরার গুঁড়া, গোলমরিচ গুঁড়া আর লবণ, আর তেমন কিছু দেইনি। এনিওয়েজ আমার গামিজটাও সেট হয়ে গিয়েছে, এখন আমি গামিজটাকে মোল্ড আউট করে নিচ্ছি। কেকটাও বেক হয়ে গিয়েছে, তো আমি সব কিছু রেডি করে তারপর তানবিনকে চোখ বন্ধ করে ধরে এনে সারপ্রাইজ দিলাম। হি ওয়াজ লাইক ওয়াও মাম্মা। এরপরে আমার গালের মধ্যে একটা পাপ্পি দিয়েছে, ও অনেক খুশি হয়েছে আলহামদুলিল্লাহ।